বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গোলাপ গাছের কাটিং থেকে কী করে এবং গোলাপ গাছের কাটিং খুব সহজেই লাগানো যায় এবং কাটিং থেকেও কিন্তু খুব ভালো গ্রোথ পাওয়া যায়। তো এখন হলো তেমন একটি সিজন, এই সিজনের মধ্যে যদি আপনারা হার্ড প্রুনিং করেন তাহলে ভালো ফলাফল পাবেন। অনেকেই কমেন্টে বলে যে আমার গাছে ডাল কালো হয়ে গেছে এবং কোনো গ্রোথ হচ্ছে না, গাছ মারা গেছে। তো কিসের জন্য গাছের মধ্যে এরকম প্রবলেম হয়ে থাকে, তো সেটাই এই ভিডিওর মধ্যে কভার করা। আরেকটা সমস্যা আছে যে গাছের পাতা হলুদ হয়ে যায় গোলাপ গাছের, কেন, কিসের জন্য, তো সমস্ত কিছু কিন্তু এই ডিটেইলে শেয়ার করা আছে। আজকে একটা এমন জিনিস শেয়ার করেছি যেটা সার হিসেবেও আপনারা বলতে পারেন এবং গাছের মধ্যে টিপস হিসেবেও আপনারা বলতে পারেন। অনেক ভালো জিনিস। আর বন্ধুরা, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একদমই ভিডিওটা স্কিপ করবেন না। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা দেখেন, কিছুদিন আগে কিন্তু আমি হার্ড প্রুনিং করেছি। হার্ড প্রুনিং করার মাধ্যমে কিন্তু গাছের মধ্যে নতুন নতুন গ্রোথ আসতে চলেছে। আর এই যে একটি গাছ আছে দেখেন, এই গাছটির মধ্যে কোনো গ্রোথই দেখতে পাচ্ছি না, ডাল কিন্তু কালো হয়ে আসছে উপর থেকে। তো যখনই গাছের মধ্যে এমন সমস্যা হয় তাহলে আমরা অনেক টেনশনে থাকি যে গাছটি আদৌ কি বাঁচবে। তো বাঁচার জন্য কিন্তু সমস্ত কিছু টোটকা করতে হবে গাছের উপর। তো এই গাছকে কিন্তু আমি আপনাদের সকলের সঙ্গে বলছি বাঁচিয়ে দেখাবো এবং নতুন নতুন পাতাও গ্রোথ হয়ে যাবে কিছু দিনের মধ্যে। তো হার্ড প্রুনিং করাটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট এবং মাটিটাকে কিন্তু পরিষ্কার রাখাটাও অনেকটাই ইম্পর্টেন্ট। যদি ডাল চারোদিকে ছেত্রিয়ে গেছে আপনারা হার্ড প্রুনিং করে দেবেন, কারণ নভেম্বরে হার্ড প্রুনিং করা যাবে না, এখনই এই অক্টোবরে মাসের মধ্যে হার্ড প্রুনিং করে নিন, কারণ গোলাপের গ্রোথ কিন্তু খুব শিগগিরই হয়ে যাবে, কারণ এখন কিন্তু গোলাপের সিজন এসে গেছে অলরেডি। তো দেখতেই পাচ্ছেন যেখানে কালো হয়ে আছে সেখানে আমি কিন্তু কাঁচির মাধ্যমে কেটে দেব। তো এখানে একটা ক্রিম বানাবো গাছের জন্য, গাছকে দিয়ে দেবো এই ক্রিমটা লাগিয়ে। তো ক্রিম বানানোর জন্য কিন্তু এখানে অল্প পরিমাণ মতন হাফ স্পুন আধা চামচের মতন হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। ঘরোয়া যা সব আছে টোটকা তা সবই শেয়ার করছি। আর এইখানে দেখেন, এখানে কিন্তু অল্প পরিমাণে আরেকটা জিনিস অ্যাড করব, এটা হলো সরিষে তেল। সরিষে তেল অ্যাড করব, দেখেন বেশি অংশে দেব না, অল্প পরিমাণে দেব। তারপর আরেকটা জিনিস অ্যাড করব যেটা গাছকে প্রটেক্ট করতে খুব সাহায্য করে। এই যে দেখেন, এটা হলো সাফ ফাঙ্গিসাইড, সাফ কোম্পানির ফাঙ্গিসাইড, আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। যদি আপনারা এটা অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ অলরেডি এখানে হলুদের গুঁড়া দেওয়া আছে। কারণ হলুদের গুঁড়োর মধ্যে প্রচণ্ড রকমের এত ক্ষমতা থাকে যে গাছকে পোকামাকড়ের কোনো এফেক্ট করতে দেয় না। তো এখানে দেখেন আমি তিনোটা জিনিসই ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে তিনোটাও দিতে পারেন, যদি চান সাফটা অ্যাভয়েড করবেন ফাঙ্গিসাইডটা অ্যাভয়েডও করতে পারেন, কারণ হলুদকে বলা হয় গাছের ডক্টর। তো এখানে অল্প পরিমাণ মতন তেল আরও দিয়ে দিয়েছি, কারণ এখানে প্রচণ্ড শুকিয়ে গেছিল। তো এখন দেখেন ভালো করে কিন্তু মিক্স করে দেব। মিক্স করার ফলে কিন্তু আপনারা যখনই জবা গাছের কাটিং অথবা গোলাপ গাছের কাটিং লাগান, তো ডালটাকে কেটে এই স্ক্রাবটা গাছের ডালের মধ্যে লাগিয়ে নেবেন, লাগিয়ে তারপরে কাটিংটা বসাবেন। অবশ্যই কোনো রুটিং হরমোনের কোনো প্রয়োজন পড়বে না। তো এখানে দেখেন যে সব অংশ কালো হয়ে গেছে সেখানেও কিন্তু আমি কেটে দিচ্ছি। হয়তো আপনারা মনে মনে ভাবতে পারেন, অনেকের ভিডিওতে হয়তো আপনারা দেখেন অ্যালোভেরা ব্যবহার করতে, কারণ এখানে আমি কিন্তু কোনো অ্যালোভেরা ব্যবহার করব না। অ্যালোভেরা নর্মাল আপনারা ঠান্ডা জলের মধ্যে অ্যালোভেরা সিরাপ বানিয়ে স্প্রে করতে পারেন। তো এখানে দেখেন যেই অংশগুলোকে কেটেছি সেখানে দিয়ে দিচ্ছি, কারণ ডালটা যেন কালো না হয়ে যায় সেটাকে প্রোটেক্ট করার জন্য। তো এটার পরবর্তীতে আপনারা একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা নর্মাল ফাঙ্গিসাইড যদি থাকে, যেটা আমি এখানে অ্যাড করেছি সেটাও দিতে পারেন, বাট আমি এখানে তিনোটা জিনিস দিয়েছি, শক্তিশালী করে দিয়েছি। তো এখানে চারোদিক থেকে ভালো করে আমি আগিয়ে নিয়েছি। এবার কিন্তু একটা স্প্রে আপনারা অবশ্যই করবেন, কারণ এখন গোলাপ গাছের মধ্যে যতটা স্প্রে করা যায় সকালে বিকেলে
ততটাই কিন্তু ভালো, ততটাই নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে। এবং ঠান্ডা জলের স্প্রেটা করবেন, খুব ভোরে ভোরে করবেন। তো এখন কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা মাটিতে মিশানো যায়, সেটা কিন্তু গাছের খাওয়ার হিসেবেও ধরতে পারেন এবং গাছকে প্রোটেক্ট করার হিসেবেও আপনারা ধরতে পারেন। সেটা কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অনেকে বলে যে 100 টাকা 200 টাকা কেজি। তো আজকে আপনাদের 100 টাকা 200 টাকাও খরচ করতে হবে না। আজকে খুব সহজেই আমি আপনাদেরকে নিমের খোল বানিয়ে দেখাবো। আর এখানে কিন্তু আমি চেক করছি যেই সব অংশ ডাল কালো হয়ে গেছে সেগুলোকে কেটে কেটে আমি এটা স্ক্রাবগুলো মেখে দিচ্ছি সেই সমস্ত কিছুতে। তারপর আপনারা যদি জলও স্প্রে করেন, এটা শুকোতে দেবেন না, শুকনো অবধি কিন্তু জলের স্প্রে করবে না, না হলে এটা ধুয়ে চলে যাবে। কারণ এখানে তেল অ্যাড করেছি তার জন্যই, যাতে এটা ধুয়ে না চলে যায়। কারণ তেল জিনিসটা কিন্তু খুব সহজে কিন্তু যায় না, হাতেও যদি তেল লেগে যায় সেটা যদি আমরা ধুয়ে দিই তো এটা কিন্তু হাত থেকে ছুটে না। তো চলুন, এই যে দেখেন, নিমের খোল বানানোর জন্য আমাদের প্রয়োজন কিছু নিম পাতা। তো এই নিম পাতাগুলোকে কিন্তু আমরা রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে কিন্তু মুচড়া মারবেন, গুঁড়ো হয়ে যাবে। সেটা আপনারা মাটির মধ্যে মিশিয়ে নিতে পারবেন। মাটির মধ্যে কোনো পোকামাকড়, কোনো ফাঙ্গাস, কোনো কিছুর অ্যাটাক হবে না এবং নিম খোলেরও আপনাদের কোনো প্রয়োজন নেই। সেখানে দেখেন ভালো করে রোদের মধ্যে শুকনো হতে দিয়ে দিচ্ছি। খুবই উপকারী জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটি। অর্গ্যানিক জিনিস, অর্গ্যানিকভাবে গার্ডেনিং করবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, ভালো ফলাফল পাবেনই পাবেন 100%। কেউ আটকাতে পারবে না আপনাদের গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল হতে এবং সবজি ফল সমস্ত কিছু হতে। তো এখানে দেখেন নতুন নতুন গ্রোথ বেরিয়ে গেছে। এই বেরোনোর কারণ হলো সকাল সকাল স্প্রে করি আমি গাছের মধ্যে। আপনারা কিন্তু স্প্রেটা করবেন, কন্টিনিউ রাখবেন। তো যদি বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই টোটকা ব্যবহার করে দেখবেন গাছের পাতাও হলুদ হবে না। এই অ্যালোভেরার স্প্রেটা করতে পারেন। আর যেই টনিকটা আজকে আমি গাছের মধ্যে যে স্ক্রাবটা দিয়েছি সেটার কিন্তু স্প্রে করা যায় না, বাট সেটা কিন্তু আপনারা জলের মধ্যে মিশিয়ে মাটির মধ্যে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।